একটি ট্রাক 50 মিটার পার সেকেন্ড বেগ হতে সুষমভাবে হ্রাস পেয়ে, ঠিক আছে, হ্রাস পাইছে 50 মিটার পার সেকেন্ড থেকে 5 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলে গাড়িটির মন্দন কত? এখানে তোমাকে মন্দন বের করতে বলছে। তো একটা কথা মাথায় রাখবা, তোমাকে ত্বরণ বলক আর মন্দন বলক আমরা সবসময় ত্বরণই নির্ণয় করব। ত্বরণ বলক আর মন্দন বলক আমরা সবসময় কি নির্ণয় করব? আমরা অবশ্যই ত্বরণ নির্ণয় করব, মাথায় রাখবা বিষয়টা। ওকে, তো ফার্স্টে এখানে দেখো আমাদের আদিবেগ আছে কত? আদিবেগ আছে 50 মিটার পার সেকেন্ড, হ্যাঁ, আর শেষ বেগ আছে কত? 30 মিটার পার সেকেন্ড। ওকে, আর আমাদের এখানে সময়টা আছে কত? t = 5 সেকেন্ড, হ্যাঁ, 5 সেকেন্ড। তাহলে ত্বরণ আমাদের এখানে কি লিখতে পারি? আমরা জানি a = b - u/t। তাহলে b এর ভ্যালু কত? b এর ভ্যালু হচ্ছে 30 মাইনাস u এর ভ্যালু হচ্ছে 50 ডিভাইডেড বাই t এর ভ্যালু হচ্ছে 5। তার মানে এখান থেকে আসতেছে আমাদের যেটা, দেখো -50 থেকে যদি +30 চলে যায় থাকবে -20 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু আমাদের দেখতেছে কত? এখানে 4 5 20, তার মানে এখানে দেখতেছে 4 -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে দেখো ত্বরণটা হচ্ছে ঋণাত্মক হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে মন্দন হয়েছে, হ্যাঁ। সুতরাং আমরা এটা পাইছি কি? আমরা এটা পাইছি ত্বরণ, তাহলে মন্দন কত হবে? সুতরাং নির্ণেয় মন্দন হবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এখানে কিন্তু মাইনাসটা আসবে না, তার কারণ হচ্ছে মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ। যখন আমি মন্দন বলছি তখন বুঝাই গেছে যে এটা ঋণাত্মক ত্বরণ। তো তুমি যদি বলো মন্দন -4 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে বোঝা যাবে সেটা ধনাত্মক ত্বরণ, ঠিক আছে। এখানে মাইনাস দেওয়া যাবে না, যেহেতু আমরা মন্দন বলছি। ত্বরণ বললে অবশ্যই এখানে মাইনাস দেওয়া লাগতো, কারণ ঋণাত্মক ত্বরণ, হ্যাঁ।